অলিতে গলিতে জন্ম তোদের, তাই কথায় কথায় বলস গঞ্জাম করে পাবি। ভদ্র ফ্যামিলিতে জন্ম আমাদের, তাই গঞ্জাম করার আগে 10 বার ভাবি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো গত একটা সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না আমার শরীর অসুস্থ থাকার কারণে। তো আমার এক সাবস্ক্রাইবারে আমার এই ভিডিওটা পাঠায় রাখছিল অনেক আগেই, তো আমি ভিডিওটা এডিটিং করি নাই, ভিডিওটা আমি নর্মালি রেখে দিয়েছিলাম। তো তোদের, আজকে যেহেতু তাই শরীর একটু কথায় কথায় ভালো বলস লাগতেছে, গঞ্জাম। যার কারণে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা কালার যেহেতু করা আছে, এই ভিডিওটা আমি কালার করলাম না, এর কারণে এখান থেকে আমি কিপকেটটা ওপেন করব। কিপকেটটা ওপেন করে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটা আছে এই ভিডিওটা সিলেক্ট করে নিব। এই ভিডিওটা আপনারা চাইলে ভিডিওটা ফার্স্টে ব্লার করে পরে ভিডিওটা করতে পারেন। আমি ফার্স্টে এই দুটোটা আবার এই ভিডিওটা নিয়ে নেব, দুইটা ভিডিও একসাথে নিয়ে নেব। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা করবেন। তো আমি আমার ভিডিওটা আবার নিয়ে নিতেছি। তো ভিডিওটা করলাম, অ্যাডে ক্লিক করব। তো ভিডিওটা আবারও চলে আসলো। এখন এখান থেকে আমি যেই কাজটা করব, ফার্স্টের ভিডিওটাতে ক্লিক করব। ফার্স্টের ভিডিওটাতে ক্লিক করার পরে উপরেরটা ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। এই যে এখানে দেখেন ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টে ক্লিক করব। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো আমার বেশি ইফেক্ট দেওয়ার দরকার নেই, আমার যে ব্লার ইফেক্টটা আছে ওই ব্লার ইফেক্টটা দরকার। ব্লার ইফেক্টটা অ্যাড অলিতে করে দিব। গলিতে জন্ম তো। তো এখান থেকে সম্পূর্ণ ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করব। ইফেক্টটাকে টেনে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, যতটুকু পর্যন্ত আমার ওই ইয়াটা আছে অতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম, একটাই অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখানে দেখেন ভিডিওটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। ফার্স্টের এটাতে ক্লিক করে দিবেন একটা। ফার্স্টের এটাতে ক্লিক করলে যে দেখেন অটোগ্রাম একটাই চলে আসছে, টাইমিং চলে আসছে। তো এখান থেকে অলিতে গলিতে জন্ম তোদের। অলরেডি চলে আসছে। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম হচ্ছে এখানে যে ইয়াটা আছে, টাইমিংটা আছে, ওই টাইমিংটা 100 পর্যন্ত কমপ্লিট হলে আপনার এটা ব্লার এরিয়াটা চলে আসবে, কমপ্লিট হয়ে যাবে। ব্লার এরিয়া তো চলে আসে, আর কি এটা যে ভিডিওটা আগ পিস হয়ে যাচ্ছে, একটার পরে আরেকটা দেখা যাচ্ছে, ওই এরা আর কি হবে না। আপনার সম্পূর্ণ ভিডিও একবারে হয়ে যাবে। তো আমার এখান থেকে এই ব্লার এগুলো অ্যাড করা হয়ে গেছে। অলিতে এখন গলিতে এখান থেকে জন্ম আমি তোদের, যে কাজটা করবো, তাই একটু কথায় কমিয়ে কথায় বাড়িয়ে বলস অ্যাডজাস্ট গঞ্জাম করবো, করে পাবি। আপনারা আপনাদের করে নেবেন। এখান থেকে আমি আবার ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে যেই ব্লার এরিয়াটা আছে এটাকে আমি হালকা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। আপনার যতটুকু দরকার আপনারা ততটুকু রাখবেন। অলিতে গলিতে জন্ম তো তোদের, আমার যতটুকু দরকার তাই আমি বেশি বাড়িয়ে দিবেন না, আবার বেশি অলিতে কমিয়েও দিবেন গলিতে না। জন্ম যতটুকু তোদের। প্রয়োজন ততটুকুই রাখবেন। বেশি বাড়িয়ে দিলে হয় কি আপনার ভিডিওটা দেখতে খারাপ লাগে, আর কমিয়ে দিলেও আবার ততটা ব্লার বোঝা যায় না। তো অলিতে আমি গলিতে একবারে জন্ম যতটুকু তোদের, প্রয়োজন আমি ততটুকু তাই রাখবো। কথায় কথায় বলস গঞ্জাম এখান থেকে দেখেন আমার এটা করলাম, অলরেডি অনেকটাই চলে আসছে। তো এখান থেকে আমি এটা অলিতে গলিতে জন্ম করে দিলাম, তোদের, আমার এটা তাই কমপ্লিট। কথায় তো কথায় এখান বলস থেকে আবার গঞ্জাম আমি করে পাবি। আরেকটা কাজ করব। এখান থেকে সামনে যে ভয়েসের আগে যে ইয়ার আছে ওই যে আরো ব্লার অপশন, ব্লার ইফেক্ট অ্যাড করব। এর জন্য ইফেক্টে ক্লিক করলাম। এখান থেকে আবারও যে ব্লারটা আছে 2 নম্বর, ওই 2 নম্বর ব্লারটা আমি দিয়ে দেবো। ওটা যেহেতু করা হয় না, এটাকে আমি ফার্স্টের ভিডিওটাতে অ্যাড করে অলিতে দিব। গলিতে যেই ভিডিওটা উপরে আছে ওই ভিডিওটাতে সিলেক্ট করে দিব। দিলাম। অলিতে এখন গলিতে এটাকে জন্ম আমার তো। ভয়েসের আগ পর্যন্ত রাখতে হবে। তো এখান থেকে আমি এটা যেহেতু কম হয়ে গেছে, এটাকে আমি আবারও অলিতে অ্যাডজাস্ট গলিতে করে নিব। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার মতো করে অ্যাডজাস্ট অলিতে করে গলিতে নিতেছি। জন্ম আপনাদের তোদের। যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা। বাড়িয়ে কমিয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের ইয়েটা ঠিক আছে কিনা। কমিয়ে দিলে আবার অনেকটাই মনে করেন অনেক চাল চলে যায়, যার কারণে দেখতে খারাপ লাগে। তো আপনারা ওরকম ভাবে করে অলিতে দিবেন গলিতে যেন জন্ম এই যে তোদের। হঠাৎ করে চলে না যায়। যতটুকু দরকার আপনারা ঠিক ততটুকু রাখবেন। তো এখন দেখেন এটা করলাম হালকা ঠিক আছে। দেখেন এখান থেকে আমি করে দিছি, আমার এটা এখান থেকে প্রায় কমপ্লিট। তো এখান থেকে আমি ভিডিওটা সেভ করে নেব। আমার ব্লার অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আমি আইকনে ক্লিক করলাম, উপরে সেভ আইকনে ক্লিক করলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই একটু আমার জন্য দোয়া করবেন, শরীরটা আমার ততটাও ভালো না। তো এখান থেকে আমার এটা কাজ শেষ। এখন আমি ভিডিও স্টারটা ওপেন করে নেব। ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। এখন প্লাস আইকনে ক্লিক করব।
প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটা আমি মাত্র সেভ করলাম এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব, নিচে আছে মেক ভিডিওতে ক্লিক করব। এখানে একটু টাইম লাগবে, এখানে টাইমটা শেষ ইয়াটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে ইন্টারফেস চলে আসলো এরকম। তো এখান থেকে আমি সবার ফার্স্টে ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেই কাজটা করতে পারবেন, অনেক রকমের আছে এখানে। তো এটা আমি অলিতে হালকা গলিতে করে জন্ম করে তোদের, দিতেছি। তাই তো কথায় এখান কথায় থেকে বলস এটা গঞ্জাম যেই করে পাবি। ফুল সেই ইয়ার ভদ্র আছে ফ্যামিলিতে জন্ম শ্যাডোটা আছে ওটা আমাদের, আমি হালকা হালকা করে দিয়ে তাই দিতেছি। গঞ্জাম করার আগে 10 আপনারা বার আপনাদের ভাবি। পছন্দ মতো করে দিবেন। ভালো লাগে আপনারা ওটা অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি ইয়ার অ্যাড করে দিলাম। তো আপনারা অনেকেই ভিডিও পাঠান যে ভয়েসের মাঝখানে যেরকম ইফেক্টটা থাকে, লাইটিং ইফেক্ট প্লাস জুম ইফেক্টটা যেভাবে থাকে, এর জন্য এখান থেকে দেখেন আমি অল্প করে কেটে নিতেছি। আপনাদের দুইটা অংশে ভাগ করে আমি দেখিয়ে দিব। তো এখান থেকে আমি আবারও এটা অল্প একটা পার্ট নিয়ে এখান থেকে ভয়েসের মাঝখানে যে গ্যাপটা থাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো, ওই গ্যাপটার ভিতরে আমি ওই লাইটিং ইফেক্টটা আর প্লাস যে জুম ইফেক্টটা একসাথে বাড়ি দেয়, ওই ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করে দেখাবো। এর জন্য ইফেক্টে ক্লিক করলাম। এখান থেকে যেই ইয়াটা আছে কালারে এসে আমি যে লাইটিংটা আছে এটা আমি সামনের দিকে টেনে নিয়ে আসে আর কি। এটা তো আপনাদের এখান থেকে দেখাইতেছি, তো এটা উপরে নিয়ে আবার নিচে দিকে নিয়ে আসবো। তো এখান থেকে দেখেন এই ইয়াটা করলাম, নর্মালি দেখা যাইতেছে। তো এখান থেকে আবারও এই অংশটার ভিতরে ক্লিক করে যেই আরেকটা ইফেক্ট আছে ওই ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করব। তো ডেও ইফেক্ট প্লাস জুম ইফেক্টে যে ইফেক্টটা অ্যাড করে দিব, সেম লাইটিং আর ইয়াটার সাথে সাথে আমি এই ইফেক্টটা অ্যাড করব। তো দেখলে বুঝতে পারবেন। তো এটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে জুম এরিয়াটা ততটাও হয় নাই, তো এখান থেকে এটা আমি আবারও অ্যাড করব। তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করব। আবার যেই ইফেক্টটা আছে ওই ইফেক্টটা আমি এটা ফুল বাড়িয়ে তারপরেই করব। এটা নর্মালি যেহেতু ওই সময় রাখছিলাম এর কারণে ততটাও হয় নাই। এটা আমি এই যে এখন দেখেন এখন পারফেক্টলি হয়ে গেছে, দেখছেন ভয়েসের মাঝখানে যে ইফেক্টটা থাকে ওটা করলাম অ্যাড হয়ে গেল। আপনারাও যদি করেন তাহলে এর থেকেও ভালো করতে পারবেন। আপনারা যতটুকু যে কয়বার মন চাই কয়বার অ্যাড করতে পারবেন এই জিনিসটা। আমি জাস্ট 2 বার অ্যাড করবো এখানে। আপনারা 2 বারই মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে আবারও 1 সেকেন্ডের মতো আমি একটা কেটে রাখবো, কেটে দুটো অংশে ভাগ করে দেবো। তো এখান থেকে দেখেন আমি এটা আর একটা অংশ ভাগ করে নিলাম। এখন এখান থেকে আবারও ইফেক্টে ক্লিক করলাম, কালারে আসলাম, কালার আসার পরে লাইটিং যে ইফেক্ট আছে এটা আমি উপরে দিকে নিয়ে নিয়ে যেয়ে আবার নিচে দিয়ে নিয়ে আসবো। ধরো এটাতে অ্যাডই করতে পারলাম না, অনেক রানিং এ চলে গেছে। তো আবারও কালার আসলাম, লাইটিং এ আসলাম, এখান থেকে এটা নিয়ে নিচে দিয়ে নিয়ে আসলাম। তো এখান থেকে আবারও সেম ভাবে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যে ডে ইফেক্ট আছে, এখান থেকে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে ওটা অ্যাড করতে পারেন। এখান থেকে জুম ইফেক্ট আছে, প্লাস এখান থেকে আরো কয়েকটা ইফেক্ট আছে। তো আমি এটা অ্যাড করে দিব নর্মালি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা অ্যাড করবেন। তো এখান থেকে দেখি এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক আছে। তো এখান থেকে আমার এখন যেই কাজটা করতে হবে এই কাজটা হলো এখান থেকে শেক ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি শেক ইফেক্ট নিজে তৈরি করব, তৈরি করার পরে এখান থেকে অ্যাড করব। তো দেখেন আমি কিভাবে তৈরি করি। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেক ইফেক্ট দিতে পারেন, যে একটা শেক ইফেক্ট এখান থেকে দেওয়া যায় তা না, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের শেক ইফেক্ট তৈরি করতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই করতে পারবেন। তো এখান থেকে আবার এখান থেকে করব, ইফেক্টে ক্লিক করব। সাইডে যে ইয়াটা থাকে চার কোণার যে ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটা আমি জোরে জোরে দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এখন এটা যেই এটা দেওয়া বাকি আছে ওটা আমি অ্যাড করতেছি এখান থেকে। এই সাদা এই ইয়াটা লাইটিংটা দেওয়া বাকি ছিল, তো লাইটিংটা এখান থেকে আমি অ্যাড করে দিতেছি। আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকুই করে দিবেন। তো এখান থেকে এটা আমি অ্যাড করে দিলাম। এখন এখান থেকে 1 নম্বরে ক্লিক করব। ওয়ানে ক্লিক করার পরে 4 নম্বরে যে ইয়াটা আছে ভিডিওর ওই শেকটা করে নিলাম। এখন এখান থেকে আমি যেই শেক ইফেক্টটা আছে ওইটা আমি এখান থেকে একটা করব। এখান থেকে এই ইয়াটা ছোট করে নিলাম, এটা হালকা একটু টেনে দিয়ে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে লাস্টের দিকে আবারও সেম ভাবে এটা পিছন দিকে দিয়ে সোজা করে দিব। আর যেটা ছিল ওটা 100 করে দেবো এখান থেকে। তো এখানে দেখেন আমার একটা করলাম অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন এটা পিছনের দিকে যাবে আবার সামনের দিকে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে অনেকবারই করতে পারেন, বা অনেক আছে এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটাই করতে পারেন। তো এখান থেকে আমার এটা যেহেতু অ্যাড করা হয়ে গেছে এখানে
আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ওটা হলো এখান থেকে আবার একটা শেক ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে আমি শেক ইফেক্ট অ্যাড করব, তো এখান থেকে ডিও ইফেক্ট অ্যাড করে দিই। ডিও ইফেক্ট অ্যাড করার পর যে শেক ইফেক্ট অ্যাড করবো, এটাতে কন্টিনিউতে ক্লিক করলাম, ডানে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি ইফেক্ট ক্লিক করব। তো এখান থেকে আমি যে কালারটা আছে ড্রাগ কালার, ওই ড্রাগ কালারটা এখান থেকে অ্যাড করব। তো এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যে কালারটা ভালো লাগে ওই কালারটা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে নর্মালি যে ড্রাগ কালারটা আছে ওই কালারটা অ্যাড করে দিলাম। এখন এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে তো আমার শেক ইফেক্টটা অ্যাড করা হয় নাই, তো শেক ইফেক্টটা অ্যাড করতে হবে। শেক ইফেক্টটা এখান থেকে অ্যাড করার পর যে আমার যেই কালারটা আছে ওই কালারের ইফেক্টটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আবারও যাতে অনেক ক্লিক করলাম, ভিডিওর লাস্ট পার্টটা নিয়ে নিলাম। এখন এখান থেকে যেই শেক ইফেক্টটা আছে ওটা অ্যাড করব। তো শেক ইফেক্টটা অ্যাড করার পরে আপনাদের যেই ইফেক্টটা আছে, একটু আগে যে ইফেক্টটা অ্যাড করলাম শেক ইফেক্ট নিজে তৈরি করলাম, ওটা আপনারা করলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে শেক ইফেক্টটা অ্যাড করে দিছি। তো দেখেন এখন উপর থেকে আসার পরে যায়, পিছনের দিকে যায়, প্লাস সামনের দিকে চলে আসে। এখন এটা আপনারা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিছু শিখতে পারলেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমার আরেকটা, এখান থেকেও আমার কেটে নিতে হবে, কেটে এখান থেকেও কালারটা অ্যাড করতে হবে। তো এখানেও আমি কালার অ্যাড করব, এখান থেকে আমি ভিডিওটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে আরেকটা যে শেক ইফেক্ট আছে ওটা অ্যাড করব। তো এখান থেকে আমি কেটে নিতেছি, ডানে ক্লিক করে দিলাম, এখান থেকে কেটে নিয়ে যে ইফেক্ট আছে ইফেক্টে ক্লিক করব। তো আগে শেক ইফেক্টে অ্যাড করে নিই। তো আবার ইয়াতে ক্লিক করলাম কিউআর কোড, এখান থেকে কিউআর কোড অ্যাড করব। তো দেখেন কিউআর কোড কিভাবে অ্যাড করে আপনারা মনোযোগ সহকারে দেখেন। আর অনেকজনের কিউআর কোড এডি করলাম, আমার নিজেরও ফ্রি হয় না, তো এখান থেকে ফ্রি করে নিতে হয়। তো কিভাবে ফ্রি করে দেখেন, এই যে এক নম্বরে দেওয়া আছে, স্টার করে রাখছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। যদি না বুঝেন তাহলে ওখানে ভিডিওটা স্টপ করে আপনারা করে নিতে পারেন। তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে করলাম, আমার এটা দেখেন দুইটাই চলে আসছে। তো এখান থেকে এটা করে দিলাম, এখান থেকে এই কালারটাও হয়ে গেছে। তো এখান থেকে যেহেতু আমার কালারটা দুটোটাই সেম হয়ে যায়, তো এখান থেকে আমি আবার করে দিতেছি। করে এখান থেকে কালারটা করব। তো নর্মালি যে কালারটা আছে ওই কালারটা এখান থেকে নিয়ে নিলাম, ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি কালারে চলে যাব। এখান থেকে এই যে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনারা ওই কালারটা সিলেক্ট করতে পারেন। তো আমাদের এই কালারটা ভালো লাগতেছে, আমি এই কালারটাই এখান থেকে সিলেক্ট করে দিব। এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আর আসার সাথে সাথে এখানে শেক ইফেক্ট একটা আসার পরে কালারটা চেঞ্জ। তো এখান থেকে সামনে যে এই কালারটা আছে এই জায়গাটা আমি জুম যে ইফেক্টটা আছে ওটা অ্যাড করব। তো এখান থেকে আমি জুম আবার প্লাস আইকনে ক্লিক করব, এখানে ইফেক্টে যাব, প্লাস আইকনে ক্লিক করব, ইয়াতে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখে নিতেছি যে ডাবল স্কাই স্কাই চেঞ্জ করলে কেমন হয়, আমি ওই ইয়াটা এখান থেকে দেখে নিতেছি। বিভিন্ন রকমের ইফেক্ট আছে এই জায়গায়, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওটা করতে পারেন। আমি এখান থেকে দেখে নিতেছি যে এই ইফেক্ট গুলা দিলে কিরকম লাগে ভিডিওটা, যেহেতু লাস্টের দিকে ইফেক্ট অ্যাড করলে অনেকগুলা ভিডিওতে ভালো লাগে। এখানে চাইছিলাম যে আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে করব, কিন্তু সম্পূর্ণ ভিডিওতে লাস্টের দিকে দেখি। আর এটা অ্যাড করার পরে কেমন লাগতেছে আপনার প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কি ভালো লাগতেছে কিনা। আমার দ্বারা ততটাও ভালো লাগতেছে না। এখানে দেখেন স্কাইয়ের একটা ওরা করলাম চেঞ্জ হয়ে গেছে, আপনার চাইলে এখান থেকে স্কাইও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন স্কাইয়ের যে ইয়ার আছে ওটাও চাইলে আপনারা করতে পারেন। তো আমার যেহেতু চারদিকে যে ব্ল্যাক ইয়াটা দেওয়া হয়েছে এর কারণে মনে করেন চারদিকে ইয়াটা দৌড়ে লাইতেছে। তো আমি ওটা চারদিকে করার করলাম না। এখান থেকে দেখেন স্কাইটা চেঞ্জ করলে করলাম অনেক সুন্দর লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। আপনারা চাইলে যে এখানে যে পিছনে যে ইয়াটা থাকে আপনার ডাবল শ্যাডো, ওটাও আপনি দিতে পারেন স্কোয়ার ভিতরে। তো আমি এগুলো অ্যাড করব না, এগুলো আমি দেখতেছিলাম যে ঠিক কিরকম হয় দিলে। তো ততটাও ভালো লাগে না, যেহেতু পিছনের আপনার বডির যে ক্যারেক্টারের ইয়াটা আছে ওই ইয়াটাই পিছনে ততটাও বোঝা যায় না, শুধু মাথাটা আসে। যার কারণে এখান থেকে আমি আর ওই ইয়াটা দিলাম না, এখান থেকে আমি এই ইয়াটা ব্যাক করে দেবো। ততটাও ভালো লাগে না, কেননা পিছনের ইয়াটা আসে না। তো এখান থেকে ব্যাক করে দিলাম। এখন এখান থেকে ইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। এখানে যে ডাবল শ্যাডোর ইয়াটা আছে ওই ডাবল শ্যাডোটা আমি এখান থেকে করে দেব। যেহেতু আমার লাস্ট পর্যায়ে ডাবল শ্যাডো বলতে ওটা আমি জুম করব প্লাস করে দেব। যেটা দেখেন আমি এটা এখান থেকে কমিয়ে দিলাম ভিডিও প্লে হওয়ার সাথে সাথে। দেখেন এটা আমি জুম করে দিলাম,
বেশি হয়ে গেছে, তো এটাকে আমার আবার নিতে হবে। তো আবার যে নর্মাল যে ইয়ার আছে ওই ভিডিওটা নিতে হবে। তো এখান থেকে আবারও ক্লিক করব, অনেক ক্লিক করব, আবার যে নর্মাল ভিডিওটা আছে যেটাতে অ্যাড অ্যাড করা হয় না ইফেক্টটা, ওই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমি আবার ওই ইফেক্ট ইয়াতে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে যে ডাবল শ্যাডোটা আছে ওটা আমি অ্যাড করব। তো এখান থেকে আবার ওই করে দিলাম। ভিডিওটা প্লে করার সাথে সাথে ইয়াটা উপরে দিয়ে নিয়ে আবার নিচে দিয়ে নিয়ে আসবো। তো আমার এখানে ডাবল শ্যাডোটা অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আমার আবারও একটা শেক ইফেক্ট অ্যাড করতে হবে, যে লাস্টের যে পার্টটা আছে ওইটা সিলেক্ট করে নিলাম। এখানে শেক ইফেক্ট একটা আবার করব, কিউআর কোড। তো এখান থেকে কিউআর কোড সিলেক্ট করে নিলাম। এখানে আবারও কিউআর কোডটা আমি ফ্রি করে নিতেছি সবার ফার্স্টে। আরে ভাই, সবার ফার্স্টে যে এখানে স্টার দেওয়া আছে দেখেন, এখানে করলাম আমার কিউআর কোডটা অ্যাড হয়ে গেছে। আর আপনাদের যদি কিউআর কোডের সমস্যা থাকে তাও কমেন্ট করে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে আমি এটা করে নিলাম। এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে বিভিন্ন রকমের কালার আছে, এর আগে যেহেতু আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করছি, এখন এই কালারটা সিলেক্ট করব না, আবার যে ডার্ক কালারটা আছে ওই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এর জন্য এখানে কালার আপনার বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন। তো আমাদের এই কালারটাই ভালো লাগে। এই কালারটা আমার কাছে না, সবার কাছে এই কালারটা ভালো লাগে। তো ভিডিওর ভিতরে এই কালারটা বেশিরভাগ মানুষ এই কালারটা সিলেক্ট করে, তো আমিও এই কালারটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার সাবস্ক্রাইবারের ভিডিওটা যাতে ভালো হয় এর এর দিক দিয়েই করতে হবে। তো এখানে দেখেন আপনার ভিডিওটা আমি প্লে করে দেখাইতেছি, আপনাদের কাছে কেমন লাগে আপনার প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে যেহেতু আমি ফার্স্টে এইগুলাই করছি, এখানে আমার কোনো লাইটিং ইফেক্ট গুলো অ্যাড করি নাই, জাস্ট খালি ভয়েসের মাঝখানে যে এইগুলা আছে ওগুলাই অ্যাড করছি। তো এখানে আমার এইগুলা অ্যাড করতে হবে। এখানে ওই ফার্স্টের দিকে যে ইকুয়াল কেটে রাখছিলাম, এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতেছি আমি, একসাথে করে নিলাম। কেননা এখানে আমার অনেকগুলা ইফেক্ট অ্যাড করা হয় নাই, যেহেতু আমি লাস্টের দিকে কাজগুলো করছি। তো এখান থেকে ফার্স্টের দিকে এখন যে লাইটিং ইফেক্ট গুলো আছে ওগুলো অ্যাড করব। তো আমি এখানে আগে এই আটা দিন দিয়ে নিতেছি, চারদিকে যে ইয়াটা থাকে ওই ইয়াটা আমি এখান থেকে দিয়ে নিতেছি। আর বয়েজের মাঝখানে যে লাইটিং ইয়াটা দেখতেছেন এটা গুলো আমি দেখিয়ে দিছি আপনারা কিভাবে এই জিনিসটা অ্যাড করবেন। আপনার মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আহ, সম্পূর্ণ এই ইফেক্টটা দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি কমেন্ট করে বলেন তো আমি ওরকম ভাবে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আমি সবার কমেন্ট রিপ্লাই করি, সবার কমেন্ট রিপ্লাই দিই। তো আপনারা প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো এখান থেকে যে লাইটিং ইফেক্টটা ওটা আমি সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করব। তো আমি এটি আগে ফার্স্টে অ্যাড করি নাই, লাস্টের দিকে অ্যাড করছিলাম। তো এখান থেকে আমি এই জিনিসগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিতেছি। আর এই ইফেক্টটাও অনেকটাই জোস একটা ইফেক্ট, ইফেক্টটা দেখতেও ভালো লাগে। যে কোনো ভিডিওর ভিতরে এই ইফেক্টটা ভালো লাগে। আর আপনারা এমন এমন ভিডিও পাঠান যে ভিডিওর ভিতরে কোনো প্রকার কোয়ালিটি নাই, কোনো প্রকার ভিডিওর মিউজিক নাই, কোনো প্রকার লিপসিং হয় না। আপনারা ওরকম ভিডিও দয়া করে পাঠাইবেন না। আপনারা আপনাদের নিজেদের এই যে দেখতেই পারতেছেন আমার সাবস্ক্রাইবারের ভিডিওটা দেখতেও কি সুন্দর, প্লাস যে ইগুলা আছে নিজের ভয়েস দেওয়া ভিডিওটা নিছে, ভিডিওটা দেখতেও অনেক ভালো লাগতেছে। ভিডিওর ভিতরে যে মুভমেন্ট গুলো আছে ওগুলো অনেক দেখতে ভালো লাগতেছে। যেখানে আমি শেক ইফেক্ট প্লাস যে কালার ইফেক্ট গুলা, যে কিউআর কোড গুলা অ্যাড করতে পারছি, এগুলো আমার কাছে করতেও ভালো লাগে। তো আপনারা চাইবেন যে ঠিক এরকম ভাবে একটু ভিডিওটা ক্লিয়ার বা ভিডিওটা একটু করতে ভালো লাগে। তো এখান থেকে আমার এটা কাজটা শেষ, তো ভিডিওটা সেভ করে নিতেছি। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।